এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন কাটাকাটি নিয়ে চলে এসেছি। একটু আলু ও বেগুন ভাজছি, আলু বড়া ও বেগুনই ভাজবো। তো টিফিন করব, অনেকটা বেলা থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে বেলা 10টা। এখন আমার স্নান টান হয়ে গেছে, এবার বসেছি টিফিনের জোগাড় করতে, তারপর রান্না বান্না করব। নমস্কার বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখন দেখো টিফিন খেতে বসে পড়েছি। আজকে কি খাচ্ছি দেখো, পান্তা ভাত, দুদিনের পান্তা ভাত। ভাতগুলো ফেলাবো, নষ্ট করবো, খাবো খাবো বলে আর খাওয়াই হয়নি। তাই জন্য আজকে ভাবছি ওটাকে খেয়ে শেষ করে দেব। একটু গরম জল করে নিয়েছি, গরম জল করে। আর এদিকে দেখো আলু বড়া আর বেগুনি ভেজে নিয়েছি। তো চলো খেয়ে নেই, তারপরে আসছি ভিডিওতে। তো চলো। দেখো বন্ধুরা, শাক এনেছে, সুজনি শাক অল্প করেই নিয়ে এসছে, কিন্তু আজকে শাকগুলো কিন্তু বেশ ভালো, পরিষ্কার, খুব একটা বাছতে হবে না। তাও আমি একবার ভালো করে বেছে নেব, নিয়ে শাক ভাজা করে। সুজনি শাক খেলে কিন্তু ঘুম ভালো হয়, তাই জন্য সুজনি শাক খেয়ে দুপুরবেলা একটা টানা লম্বা ঘুম দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এবার একদম রান্না করতে বসে পড়েছি। ভাত হয়ে গেছে, এবার আমি শাকটাকে প্রথমে একটু নেড়ে নিয়েছি, মানে হালকা ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে এবার আমি কিন্তু লঙ্কাটা ভাজা করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার কিন্তু লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু গিয়ে পেঁয়াজ একটু, মানে একটা ছোট পরিমাণে, সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবং পেঁয়াজ লঙ্কা দিয়ে শাক ভাজা খেতে কিন্তু খুব দারুণ লাগে, বিশেষ করে শুশনি শাক, কলমি শাক, আর এই শীতের দিনের কলাই শাক, এই শাকগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। দেখতে থাকো। দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেব। আগে সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে দিয়েছি। ভেজে নেব, ভালো করে মানে নেড়ে নেড়ে ভেজে নেব। তাহলে দুপুরে কিন্তু রান্না বান্না হয়ে গেছে। এরপর আমি এখন চলে এসেছি, এখন কিন্তু সন্ধেবেলা, ঘড়িতে বাজে সন্ধে 7টা। আমার কিন্তু টিউশন পড়ানো হয়ে গেছে। আবারও ছেলের আবদারে দেখো কি বানাচ্ছি। ওর বড় ছেলে সন্ধেবেলা একটু বিকেলের দিকে বাজারের দিকে একটু ঘুরতে বেরিয়েছিল। ও রুটি কিনে নিয়ে এসে হচ্ছে বন্ধুরা, বানাতে স্যান্ডউইচ বললো। বানানো চলছে। তাই স্যান্ডউইচ বানানোর একটা জন্য সস, আলুটা ভালো করে একটা সেদ্ধ আলুর করে পুর বানিয়েছি, মশলাপাতি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। ও দিচ্ছে। এবার কিন্তু বানানো চলছে, দেখতে থাকো। ছোট ছেলে একটু হেল্প করে চেপে দে দিচ্ছে, ভালো করে। ওই হেল্প করে। বড় ছেলে কিন্তু নিয়ে এসছে, ও এটা কিন্তু দাও। অতটা রান্নায় আমাকে হেল্প করে না, যা করার ছোট ছেলেই করে। তো স্যান্ডউইচটা আগে রেডি করে নিয়ে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর অনেকে কিন্তু ওটাকে সেঁকে নেয়, আমি কিন্তু অল্প একটু কড়াই তেল দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তেল দিয়ে এবার স্যান্ডউইচটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে স্যান্ডউইচটা খেয়ে দেখবো যে কীরকম হয়েছে। আর খাওয়ার পর আমি তারপরে রিভিউটা তোমাদেরকে দেব। এবং আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ করব। এখন একটু ছোটোখাটো ভিডিও দিচ্ছি। আর এখন তো ঠান্ডা পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গায়ে চাদর দিয়ে রেখেছি। আর তো কারা কারা স্যান্ডউইচ খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার স্যান্ডউইচটা দেখতে কেমন হয়েছে। এবং অল্প তেল দিচ্ছি, মানে সেকাও হচ্ছে, কড়াই যাতে না রুটিটা জড়িয়ে যায়, যাতে না যদি না ওঠে, সেই কারণে একটু তেল দিয়ে, বা একটু তেলে ভাজা ভাজা খেতে ভালো লাগবে। তাই জন্য এইভাবে তেল দিয়ে আমি কিন্তু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখো এবার উল্টো দিকটা কিন্তু উল্টে দিচ্ছি, নিচের দিকটা, ওই দিকটাও একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে আবার তেলটা যে আছে একটু কড়াটাকে ঘুরিয়ে পুরো রুটিটার গায়ে, যাতে সব রুটিগুলোর গায়ে লাগে, সেই জন্য
কড়াটা একটু এরকম ঘুরিয়ে দিলাম যাতে তেলগুলো সব রুটির গায়ে গিয়ে লেগে যায়। হ্যাঁ, এবার মানে টোস্টগুলোকে এবার আমি উল্টে দেব। এরকম মাঝে মাঝেই প্রত্যেক সংসারে কিছু না কিছু খাবার দাবার রান্না বান্না কিন্তু হতেই থাকে, তাই না? আর বাচ্চারা থাকলে তো বানাতেই হবে, ওদেরকে তো খেতে বন্ধুরা আমার দিতে হবে। কিন্তু হয়ে গেছে। এবার আমাদের উপর কিন্তু থেকে একটু রেডি। সস ছড়িয়ে দিয়েছি, খেয়ে সস দিয়ে দিয়েও খেতে আজকের পারো, মতো তোমরা আমি এমনিও কিন্তু খেতে পারো। ভিডিওটা শেষ আবার করব। একটু আমি সস মাখিয়ে নিচ্ছি। তো আর ভালো ভাজাটা দেখো লাগলে কত সবাই সুন্দর কিন্তু হয়েছে, লাইক ও দুই সাবস্ক্রাইব দিকে করে ভেজে দিও। নিয়েছি। এই যে দেখো এদিক, তো আমাদের এই যে স্যান্ডউইচ রেডি। তো চলো এবার খেয়ে নেই, দেখি কেমন হয়েছে, খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। দারুণ 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 হয়েছে, যাকে বলে অসাম। চলো আজকের গাইস মতো যা খেতে ভিডিওটা হয়েছে, এখানেই শেষ করব। আর যে টাটা নরম নরম। বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার আসছি নতুন ভিডিওতে।